লায়ন হবে না সত্যি সত্যি। সুভাষটার জিদ্দার গল্প পছন্দ হয়নি। সুভাষটা জিদ্দার লায়ন মুভি রিজেক্ট করে দিয়েছেন। তো এটা দর্শকরা অনেক হতাশা হয়েছেন এবং দর্শকরা অনেক কেঁদেছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুভাষটার জিদ্দার বড় প্রজেক্ট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম এবং অনেক হাসি খুশি ছিলাম যে আমাদের টলিউড বস সুভাষটার জিদ্দার লায়ন মুভি করছেন। রায়ান রাফি নিজেও বলেছেন যে লায়ন মুভি এমন একটা প্ল্যান করে সাজানো হয়েছে যা সুভাষটা জিতকে নিয়ে আমি করতে চাইছি এবং সুভাষটা জিতকে নিয়ে এই লায়ন মুভি করা সম্ভব। এবং লায়ন মুভি 3টে পার্টে ভাগ করা হবে এবং 3টে পার্টে নিয়ে নির্মিত করা হবে। এটা রায়ান রাফি নিজেও বলেছেন হেলিকপ্টারে এবং বড় জাহাজে বঙ্গোপসাগরে। তো এটার জন্য সময় নিচ্ছি এবং এটা হবে। তো এটা কিন্তু রায়ান রাফি বলেছেন। তো এটা দিয়ে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি এবং টলিউড ভক্তরা ফ্যান্সরা কিন্তু খেপে গিয়েছিলেন এবং পুরো লড়ে বসেছিলেন যে সুভাষটা জিদ্দা লায়ন মুভি করবেন এবং লায়ন মুভি নিয়ে আসবেন, রিলিজ দিবেন রায়ান রাফি, তা আবার বাংলাদেশ থেকে। তো এটা শুনে কিন্তু অনেক খুশি হয়েছেন এবং রায়ান রাফির ভক্ত হয়েছেন, ফ্যান্সও হয়েছেন আমাদের টলিউড বস সুভাষটা জিদ্দার ফ্যান্সরা। তো এখন দেখলাম এটা নিয়ে কিন্তু কিছু গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে এবং তুফাক খাচ্ছে। তো সেই ব্যাপারটা ক্লিয়ার ভাবে কেউ বোঝাতে পারছে না যে সবাই বলছে সত্যি বিষয় নিয়ে যে লায়ন মুভি হবে না, সুভাষটা জিদ্দা রিজেক্ট করে দিয়েছেন এবং সুভাষটা জিদ্দা এই মুভি গল্প পছন্দ করেনি। তো দেখো, আমি আগে থেকে সবাইকে একটা কথা বলতে চাই যে সুভাষটা জিদ্দা সত্যি সত্যি যদি লায়ন মুভি রিজেক্ট করে থাকে তাহলে সুভাষটা জিদ্দার ফেসবুক পেজে বা অফিসিয়াল ভাবে কিন্তু আমরা অন্যান্য পত্রিকায় থেকে আমরা জানতে পারবো যে সুভাষটা জিদ্দা লায়ন মুভি করছেন এবং রিজেক্ট করে দিয়েছেন। তো এমন গুঞ্জন কিন্তু সবাই শোনাচ্ছে, তো এটা কিন্তু সত্যি না। তো আমরা কিন্তু সুভাষটা জিদ্দার বড় ধরনের মুভি, বড় ধরনের অ্যাকশন সিনেমা যখন আসে গুঞ্জন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন পত্রিকা থেকে অফিসিয়াল ভাবে জানতে পারি এবং সুভাষটা জিদ্দা কিন্তু অ্যানাউন্সমেন্ট ঘোষণা দিয়ে দেয় এবং অ্যানাউন্সমেন্ট তিনি আপডেট দিয়ে দেয়। তো এটার মাধ্যমে কিন্তু তোমাদেরকেও আমরা জানাতে সক্ষম হই এবং তোমাদেরকেও জানাতে আমরা অনেক প্ল্যান করে জানিয়ে দিই এবং সেটা সাকসেসফুল হয় এবং সত্যি হয়। তো এখন সবাই বলছে যে সুভাষটা জিদ্দা লায়ন মুভি রিজেক্ট করে দিয়েছে। তো আমি যেটা বলছি বাংলাদেশ থেকে, তো দেখো আমার এই ব্যাপারটা সব থেকে বেশি খারাপ লেগেছে যে অনেকে বলছে যে লায়ন মুভি করছে না, লায়ন মুভি রিজেক্ট করে দিয়েছে। তো এটার বিষয় কিন্তু আমি এক্সাইটেড ছিলাম না। তো এটা নিয়ে কিন্তু যে যেভাবে পারছে সেভাবে ভিডিও তৈরি করে গিয়েছে এবং এখনো যাচ্ছে। এখন এটাকে নিয়ে বলছে যে সুভাষটা জিদ্দার কাছে রায়ান রাফির এই গল্পটি যখন যায় সুভাষটা জিদ্দা রিজেক্ট করে দিয়েছেন, সুভাষটা জিদ্দা করবে না, সুভাষটা জিদ্দার গল্প ভালো হয় না। আমরা কিন্তু সকলেই জানি সুভাষটা জিদ্দার কি ধরনের গল্প পছন্দ, কি ধরনের মুভির গল্প তার কাছে ভালো লাগলে কি ধরনের মুভি করে থাকেন, এটা কিন্তু আমরা দেখে এসেছি এবং দেখে যাচ্ছি। তো দেখো, আমি যেটা বলছি যে আমি জানি না তারা সে ভিডিওটা কোথায় থেকে পেয়েছে এবং সে আপডেটটা কোথায় থেকে পেয়েছে, এটা আদৌ সত্য কিনা এটা এখনো কিন্তু জানি না আমি। তো সত্যি সত্যি যদি এটা হয় যে সুভাষটা জিদ্দা লায়ন মুভি রিজেক্ট করে দিয়েছেন, লায়ন মুভি করবে না এবং স্ক্রিপ্টটা তার কাছে যায়, স্ক্রিপ্টটা পছন্দ হয়নি, এটা যদি সত্যি সত্যি হয় তাহলে সুভাষটা জিদ্দা অফিসিয়াল ভাবে জানাবেন এবং রায়ান রাফি ডিরেক্টর এবং পরিচালক তিনিও জানিয়ে দিবেন যে লায়ন মুভি হচ্ছে না, সুভাষটা জিদ্দা এটা করছে না এবং এটা সুভাষটা জিদ্দার পছন্দ নেই। এটা কিন্তু এই রায়ান রাফি এবং সুভাষটা জিদ্দা কিন্তু করে দিতে পারে এবং তিনি জানিয়েও দিতে পারে। তো এমনটা কিন্তু নয়, এমনটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি হতে টলিউড বস কিন্তু জানায়নি বা ঘোষণা দেয়নি। তো এখন যারা বলছে যে সুভাষটা জিদ্দা লায়ন মুভি করছে না এবং লায়ন মুভি রিজেক্ট হয়ে গিয়েছে, তো আমি বলবো তাদেরকে তারা সেই ভিডিও বা পোস্ট এবং সেই লেখালেখি কিছু আপডেট তোমাদের মাঝে দেখ এবং তোমাদের মাঝে ছড়িয়ে দেখ যে তারা এটা সত্য বলেছেন এবং সুভাষটা জিদ্দা বলেছেন লায়ন মুভি করবে না, রিজেক্ট করে দিয়েছেন এবং রায়ান রাফি বলেছেন যে জিত করছে না, এটা হবে না, সুভাষটা জিতের ভালো লাগেনি। তো এইসব আপডেট তারা সরাসরি দিয়ে দেখ তোমাদের মাঝে, তাহলে তোমরাও বুঝতে পারবে, জিতের যে ভক্তরা আছো, ফ্যান্সরা আছো এবং আমিও বুঝতে পারবো যে না ঠিকই এটা হচ্ছে না লায়ন মুভি। শুধু শুধু মিথ্যে আপডেট, ফেক আপডেট দিয়ে পুরো কাঁপিয়ে যে দেওয়া যায়, এটার থেকে দূরে থাকতে হবে এবং এইসব দিয়ে কোনোদিন সুভাষটা জিদ্দার ভক্ত হওয়া যায় না, বাংলা ইন্ডাস্ট্রির ফ্যান্স এবং মুভির সাপোর্ট পাওয়া যায় না। তো আমি এতটুকুই বলবো এবং এতটুকুই বলে যাব, কারণ সুভাষটা জিদ্দার এই লায়ন মুভি এরকম বড় বাজেট নিয়ে প্ল্যান করানো সাজানো হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু অনিশা শাহ তার ফেসবুক পেজেও কিন্তু জানিয়ে দিয়েছেন যে লায়ন মুভির গান শুট হচ্ছে। তো আমি জানি না কেমন হচ্ছে এবং এটা সত্যি হতেও পারে বস সুভাষটা জিদ্দা তলে তলে কিছু কাজ করছে এবং তলে তলে কিছু পারফরমেন্স করছে যা কিন্তু সুভাষটা জিদ্দা নতুন ভাবে কিন্তু চমক দিতে পছন্দ করেন। তো হতে পারে তার ভক্তদের মাঝে, সুভাষটা জিদ্দার ফ্যান্সদের মাঝে তিনি কি ধরনের চমক নিয়ে আসছেন এবং কি ধরনের চমক রাখতে যাচ্ছেন, তো
এটা সুভাষটা জিদ্দাই জানে এবং রায়ান রাফিও জানে। তো আমার মনে হয় না সুভাষটা জিদ্দাই লায়ন মুভি রিজেক্ট করেছে এবং লায়ন মুভি হবে না বা নাও আসতে পারে এই বিষয়ে এই সুপারস্টার এবং রায়ান রাফি এই পরিচালক বলেছেন, এটা আমার মনে হয় না। তো লায়ন মুভির আপডেট আমরা জানতে পারবো যদি না হয়। তো লায়ন মুভি বঙ্গোপসাগরে শুট হবে, হেলিকপ্টারে শুট হবে, এটার জন্য কিন্তু থাইল্যান্ডে যাওয়া হবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু শুট করা হয়েছে। তো এই সব মিলে কিন্তু বড় ধরনের কিন্তু প্ল্যান করা হয়েছে এবং বড় বাজেট নিয়ে কিন্তু ফেরার পরিকল্পনা করছে সুপারস্টার জিদ্দা এবং রায়ান রাফি। তো এতটুকু কিন্তু তোমাদেরকে বলবো আমি এবং বলে যাব, তোমরা অপেক্ষা করো, এইসব ভুলভাল আপডেট শুনো না এবং কোনো ফেক নিউজ শুনো না এবং এগুলো কোনো কান দিও না। তো তারা নিজের মতো বলছে, নিজের মতো করে যাচ্ছে। তো আমি তোমাদেরকে আগে বলেছি, সুভাষটা জিদ্দার কাছ থেকে ভালো মুভি পেতে হলে তোমাকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং তিনি কি ধরনের মুভি করে থাকেন, কি ধরনের গল্প পছন্দ করেন সেটা তিনি চমকে দিয়েই সেই মুভি করে থাকেন। তো এতটুকু বলবো, এই সব ফেক নিউজ এবং ফেক আপডেট, সুভাষটা জিদ্দা ফিরবেন লায়ন মুভি নিয়ে যদি এটা সবকিছু ঠিকঠাক থাকে এবং সবকিছু যদি ভালো হয়, সুভাষটা জিদ্দার যদি গল্পটি পছন্দ হয়, তাহলে সুভাষটা জিদ্দা এই লায়ন মুভিতে ফিরবেন এবং লায়ন মুভি ফিরাবেন। তো এইসব নিয়ে তোমরা ভুলভাল আপডেট শোনো না এবং ফেক নিউজ ভিডিও দেখো না। তো এতটুকুই বলবো। আর তোমরা এখনো কমেন্ট করে জানিয়ে দাও, এইসব যে মিথ্যা আপডেট বলছে এটা কি সত্যিভাবে তারা জানিয়ে দিতে পেরেছে কিনা যে লায়ন মুভি হবে না বা লায়ন মুভি করছে না। তো এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। তো এতটুকুই বলবো, সবাই টলিউড বস সুভাষটা জিদ্দার পাশে থেকো, সুভাষটা জিদ্দার সাথে থেকো, এতটুকুই বলবো। তো আমাদের চ্যানেলের সাথে থেকো, আমরা যখন তখন ভিডিও নিয়ে হাজির হব। সুভাষটা জিদ্দার হতে পারে একটু দেরি এবং একটু লেট হতে পারে, তো ঠিক সময় আসবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।